আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। মেহরাবের মধ্যে নবী ঢুকে একটা ধূসর বরণ থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ, জোরে কোন থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহর নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। সাহাবীরা তাকায় দেখে জিনিসটার কিছুই না, জিনিসটা হলো নবীর পরনের একটা জুব্বা। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, জীবনে কত জুব্বা আপনার পরনে দেখলাম, আজকে জীবনের শ্রেষ্ঠ ওয়াজ শোনাবেন, আর এই জুব্বা দিয়ে আমাদেরকে কি বুঝাবার চান? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরা অবস্থায় উম্মে হানির ঘরে আমি ঘুমিয়েছিলাম। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করেছে। এই জুব্বা পরা অবস্থায় জমজমের কূপের পানিতে ওযু করেছি। এই জুব্বা পরা অবস্থায় বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাসে আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। এই জুব্বা পরা অবস্থায় 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছি। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে। যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাজান, এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকেছি। এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকেছি। এই জুব্বা পরে বাইতুল মামুর আমি সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছি। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আবার এই জুব্বা পরা অবস্থায় আমি দুনিয়াতে ফেরত এসেছি। আসার পর এই জুব্বাখানা আমি আর কোনোদিন পরি নাই, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আমি চলে যাব আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। আমি চলে যাওয়ার আগে এই মেরাজের জুব্বা, এই দামি জুব্বাখানা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব। যেই বলেছে তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী চোখ বন্ধ করে চিন্তা করে, এত দামি জুব্বা নবী কাকে দিবে? নবী কোনো সাহাবীর নাম বলে নাই, শুধু বলেছেন আমি চলে যাব। এত দামি জুব্বা আমি নিয়ে যাব না, এই জুব্বা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব। নবীর পাশে বসে একজন সাহাবী, নাম হলো আবু বকর। জোরে কোন নাম কি? চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই। কারণ আল্লাহর নবী বলেছেন, আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায়, আবু বকরের গারে সুরের মহব্বতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে। এই ওয়াজটা কিন্তু আমি দীর্ঘদিন আপনাদেরকে কানা হয়ে করছি। কানা বোঝেন না, না দেখে। কিন্তু আল্লাহ তাআলা 2011 সালে আপনাকে দোয়ায় আল্লাহ রহমতে আমার দেখার তৌফিক হয়েছে। আমি ছোটবেলায় মাদ্রাসার যখন ছাত্র ছিলাম, তখন আমার নিয়ত ছিল যে আমি একটা বক্তা হব। আর কি হব? আমার যিনি গুরু, যিনি আমার ওস্তাদ, যাকে সামনে নিয়ে ওয়াজ করতেছিলাম, বর্তমানে তিনি জেলখানায় বন্দি আছেন। বর্তমানে জেলখানায় বন্দি আছেন। তো আমি শেষ পর্যন্ত বক্তা না হয়ে কাপড়ের দোকান দিলাম। কিসের দোকান? জনগণ চেতে না, দাওয়াত দেয় না। আমি রাস্তার কাগজ কলম নিয়ে বসে থাকি, লোকজন যখন যায় বলে ভাইরা আমি ওয়াজ করতে পারি, দাওয়াত দে। তারা বলতেছে আগে ওয়াজ শিখেন তারপরে নেবেন। কেউ দাওয়াত দেয় না। তখন আমি বাধ্য হয়ে কাপড়ের দোকান দিলাম। কি দিলাম? আমার এলাকার আমার এক ওস্তাদ হজে যাচ্ছেন, তা আমাকে বললো, বাবা তুমি একটু কিছু বক্তব্য দাও। তা আমি তখন ওই শত শত মানুষের মধ্যে বললাম যে আল্লাহ যদি আমাকে কোনোদিন হজ করার তৌফিক দেয়। তখন সাইড থেকে একজন বলতেছে, হজ কোনো গরিব মানুষের জন্য না, হজ হলো ধনী মানুষের জন্য। মানে এত গরিব আমি ছিলাম যে আমি হজের কথা বলছি দেখে কথাটা ইনসাল্ট করলো। তো 11 সালে আমি প্রথম হজে গেছিলাম। 11 সালে। কোন সালে? 11 সালে। আল্লাহর নবী যেই গর্তের মধ্যে আবু বকরকে নিয়ে ঘুমাইছিলেন, সেই গর্ত হলো মাটি থেকে 5600 ফুট উপরে। মুখের কথা, মাটি থেকে 5600 ফুট উপরে হলো সেই গারে সুর। আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে আমি গারে সুর দেখার জন্য রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে ওরা নিচের দিকে তাকাইছে। তা আমার সঙ্গে যারা ছিল বন্ধু বান্ধব, ওরা পাহাড়ের অর্ধেক পর্যন্ত উঠে নিচের দিকে তাকাইছে। যারা পাহাড়ে ওঠে ওরা নিচের দিকে তাকালে কিন্তু আর উঠতে পারবে না। নিচের দিকে যেই তাকাইছে তখন বলতেছে, দোস্ত আজকে আর উঠবো না। আমি চিন্তা করলাম 6000-এর মধ্যে 3000 উঠছি, এই সময় তো নামলে কেমন হয়। ওরা কেউ বক্তাও হবে না, ওদের অত চিন্তাও নেই। আমি চিন্তা করলাম কি করি। উপর দিকে তাকাই দেখি কালো কালো মানুষ উঠতেছে। আমি ওদেরকে দেখে বললাম হেল্প। যেই করছি হেল্প, ওরা মনে করছে আমি ওরকে লোক। ওরা আমার হাত এমনভাবে ধরলো
জাংড়া দিয়ে যেমন ধরে, আমাকে সমানে টানিয়ে টানিয়ে একেবারে গাড়ি সুর পর্যন্ত নিয়ে গেল। আমি ভয়ে কোনো বাংলা কথা কইনি, কোলে যদি হাত ছাড়া দেয় তবে ওঠে। কারণ ইন্দোনেশিয়া বলেন, সৌদি আরব বলেন, পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, মিশর বলেন, বাংলাদেশি বললে তাদের মনে বড় কষ্ট হয়। কারণ কষ্ট হওয়ার কারণ হলো এরা মরদ মানুষ বাদ দিয়া মেয়া মানুষকে নেত্রী বানায়। আল্লাহ রাসূল বলেন, মা তারাকতু বা'দি আলা উম্মতি ফিতনাতুন আদার আল্লাহ রাসূল মিনান নিসাই রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। বুখারী শরীফের হাদিস। পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হলো সবচাইতে বড় বিপদ। আমাদের বর্তমানে কত বছর হলে আমরা নারী নেত্রী মানে নিছি, আর কতদিন যে নারীরাই নেত্রী থাকবে আমার আল্লাহ সারা ভালো কেউ জানে না। জোরে কোন কথা ঠিক কি? হালাকাতির রাসূলু হিনা আতাতিন নিসা মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের আছে, মধ্যে আছে পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখনই তারা নারীদেরকে আনুগত্য বানাবে, নারীদের আনুগত্য করবে। এখন খেয়াল করেন, আমাদের অবস্থা ভালো? হ্যাঁ ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি গাড়ি সুরের মধ্যে গিয়ে খালি লক্ষ্য করলাম, এতদিন না দেখে যে ওয়াজ করতেছিলাম, দেখি তো দেখা যায় কিনা। আমি গর্তের উপর দিকে তাকায় দেখি সবুজ রং দিয়ে ক্রস করে রাখছে ওই ছিদ্রখানা, যেই ছিদ্রের মুখে আবু বকর পা লাগায় দিছে। নবী উরাতকে বালিশ বানায় ঘুম পাড়তেছে। আবু বকরের মনে সন্দেহ হয় যদি ছিদ্র দিয়ে কিছু বের হইয়া আমার নবীরে কামড় দেয়। আপনারা বলেন তো, ছিদ্র দিয়ে বের হইয়া নবীকে কামড় মারবে এ কথা কে বলেছে? ওই গর্তের মধ্যে মানুষ আছে কয়জন? 2 জন। কিন্তু আবু বকর বলতেছে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড়ায়, তার মানে বোঝা গেল নবীর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে। নিজে যে গর্তের মধ্যে আছে এটা আবু বকরের খেয়াল নাই। ধরে কারণ সুবহানাল্লাহ, গর্তের মুখে পাটা লাগায় দিছে। আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আবু বকর, আমি আল্লাহ আমার নবীকে বেশি ভালোবাসি না তুমি বেশি ভালোবাসো? আজকে আল্লাহর বান্দার মধ্যে পরীক্ষা হবে। বিষাক্ত সাপ দিয়া কামড় বসায় দেয়, কামড় মারার সঙ্গে সঙ্গে কারেন্টের মতন বিষটা এসে কলে যায়। আবু বকর বলে, রে সব কামড় দিলি, পা টান দিব না। সাপটা আবার কামড় দেয়, কিতাবের মধ্যে আছে 5 বার সাপটা কামড় মারছে। এরপর আবু বকর কিন্তু পা টান দেয় নাই। বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। এক ফোঁটা চোখের পানি অসতর্ক মুহূর্তে আল্লাহর গালে, আল্লাহর নবীর গাল মোবারকে পড়েছে। নবী ঘুম থেকে চেতন পায়, দেখে আবু বকর কাঁদতেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমায় গেছেন, পাটা দিছি ছিদ্রের মুখে কি যেন বারবার কামড় দেয়। নবী হাসকা টান দিলে বিষাক্ত সাপ বের হয়ে নবীকে সালাম দেয়। নবীকে সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। আল্লাহ নবী বলে, সাপ রে, তুই আমার কলিজার টুকরা আবু বকরকে কামড় মারবি আর আমারে সালাম দিবি, আমি তোর সালাম নিব না। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি কামড় দেওয়ার কথা বলে এখন আপনি বলেন আমি কি করব? সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ যে আবু বকর বউ বাচ্চা ছেড়ে গাড়ে সুরের মধ্যে আমাকে ঘুম পাড়ায়, আর সে আবু বকরের পায়ে সাপটা কামড় দেয়। আল্লাহ বলে, হাবিব আপনার থুতু ওই ক্ষতস্থানে লাগায় দেন। যখন নবীর থুতু মুবারক আবু বকরের পায়ের ক্ষতস্থানে লাগায় দিছে, সঙ্গে সঙ্গে 20টা পানি হয়েছে। নবী বলে, আল্লাহ আবু বকরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ বলে, হাবিব সমস্ত উম্মত মিলে যে নেকি হবে, আবু বকরের আজকের রাতের নেকির ওজন তার চাইতে বেশি হবে। আবু বকর মনে মনে ভাবতেছেন, জুব্বা বুঝি আমি পাই, এই জুব্বা নবী আমাকেই দিবে। মনে মনে চিন্তা করতেছে, কিন্তু নবী তো কারো নাম বলে নাই। আবু বকরের ডান পাশে একজন মাথা নিচু করে মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝি আমি পাই, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লা কানা ওমর। সুবহানাল্লাহ। কোন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত ওমর নবী হওয়ার পারবে না। আল্লাহর নবী বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দিয়েছে। আমাদের নবী কি নবী? শেষ নবী, বিশ্ব নবী, শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? যদি আসতো, রাসূল বলেছেন আল্লাহ ওমরকে নবী বানায় দিত, কিন্তু নবুয়তের দরজা বলে ওমর নবী হওয়ার পারল না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, তো কি হয়েছে? হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা
ওমরকে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। দুনিয়াতে নবী করতে না পারলে কি হবে? আল্লাহর নবীর কথার দাম আছে না নাই? এই নবীর কথার গুরুত্ব রাখতে গিয়ে আল্লাহ হযরত ওমরকে হাসরের ময়দানে দাঁড় করাই দিবে। আল্লাহ নবী বলতেছেন যে কাতারের প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বরে আল্লাহ হযরত ওমরকে দাঁড় করাই দিবে। 3 নম্বরে থাকবে সুলাইমান। কথাটাকে খেয়াল করছেন? প্রথম থাকবে কে? দাউদ আলাইহিস সালাম। তারপরে আল্লাহ হযরত ওমরকে ঢুকাই দিবে নবীর কথার দাম রাখতে গিয়া। তারপরে থাকবে সুলাইমান। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো 2টা। একটা হলো মুসা কালিমুল্লাহ, আর একটার নাম কি? সুলাইমান। জোরে কোন? আর একটার নাম কি? সুলাইমান। এইটা আপনারা মনে রাখবেন। সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, চালাক হলো 2টা, একটা মুসা কালিমুল্লাহ আর একটা সুলাইমান। যে ছেলেরা সকালে মুখস্থ করলে বিকালে ভুলে যায়, বিকালে মুখস্থ করলে রাতে মনে থাকে না, এই সমস্ত ছেলেদের ডান হাতে এই 2 চালাক নবীর নাম আরবিতে লিখে 21 দিন যদি বেঁধে দেওয়া যায়, এই 2টা নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তাদের মাথার জেহানি শক্তি বাড়ায় দিবে। হ্যাঁ, কয় নবী? প্রথম লিখবেন মুসা কালিমুল্লাহ, তারপরে লিখবেন সুলাইমান আলাইহিস সালাম। আরবিতে লিখে 21 দিন যদি ডান হাতে বেঁধে দেওয়া রাখা যায়, এই 2টা নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তার মাথার জেহানি শক্তি বাড়াইবে। আপনাদের এরকম ছেলে মেয়ে আছে না নাই? যখন আছে না নাই? তাহলে এইটা একটু কবজ হিসাবে কাজ করবেন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সুলাইমান মনে মনে চিন্তা করে, আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, মাঝখানে নবীটা ঢুকলো কে? মাঝখানে চালাক যে আস্তে করে পিঠে হাত দিবে, দিবার চাবে, কিন্তু 3বার হাতটা পিঠের কাছে যাবে, কিন্তু হাত দিবার পারবে না। 4র্থবার সুলাইমান নবী ওমর ফারুকের পিঠে হাত দিয়ে বলবে, আপনি কোন নবী ভাই? আপনি কোন নবী ভাই? আপনার ইসমে শরীফ একটু শুনতে নাই। ওমর ফারুক পিছন থেকে তাকায় বলবে, মাথা ঠিক আছে? ওমর ফারুক সুলাইমান আলাইহিস সালামকে বলবে, মাথা ঠিক আছে? নবী নবী কেন বলতেছেন? আমি কোনো নবী না, আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। সুলাইমান নবী চমকে গিয়ে বলবে, 1,24,000 নবীর মধ্যে ওমর নামে তো কোনো নবী নাই, তাহলে তুমি নবীর কাতারে কেন ঢুকলা জানতে চাই। ওমর ফারুক বলে, আপনি কে? বলে, আমার নাম সুলাইমান, তোমার সামনে যে দাঁড়াইছে তার নাম দাউদ আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে নবী বলেন, সাহাবীরা শোনো। ওমর ফারুক চিৎকার করে বলবেন, আল্লাহ, আমি এত বড় বেয়াদব কেমনে হলাম? এক নবীকে পিছনে রেখে একজন নবীর সামনে দাঁড়াইলাম। আল্লাহ বলে, ওমর, আমার নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, ওমরকে নবী বানানো হতো। দুনিয়াতে নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে তোমাকে নবী করা হয় নাই, কিন্তু নবীর কথার দাম রাখতে গিয়ে হাসরের ময়দানে নবীদের কাতারে তোমার সম্মানে দাঁড় করাইছি। ওমর ফারুক বলবে, আল্লাহ, নবীদের কাতারে দাঁড় করে আমার সম্মান বাড়বে না। আমার সম্মান, আমার মনটা যদি খুশি করতে চান, উম্মতি মুহাম্মাদের কাতারে দাঁড়ানোর সুযোগ করে দেয়। সেই ওমর মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। ওমর ফারুকের বাম পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে বলতেছে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। সুবহানাল্লাহ কোন? ডবল জামাই বলতে আপনারা কি বুঝতেছেন? আল্লাহ নবীর সর্বসাকল্যে কয় মেয়ে? জোরে কন। এই ছোট্ট একটা বাচ্চা কি জোরে কয়, দেখছেন? কে রে বা, তুই কে বলতেছিস রে? দেখি একটু খারাপ হতো, দেখি। সুবহানাল্লাহ। যখন গাড়ি থেকে নামি এরাই কয়, এটাই বুঝবে, এটাই বুঝবে। হ্যাঁ, মানে আমার ওয়াজ মুখস্থ, হামাক মুখস্থ। যখন গাড়ির থেকে নামি প্রথম এরাই দৌড়ে যায়, কিন্তু আপনারা তো জান না, নামতি কয়, এটাই বুঝলো, এটাই। এরা কোনোদিন আমাকে হুজুর কয় না, কিন্তু বজলু কইলেও আমার আত্মা খুশি হয়। বাড়িতে গেলে আমার বাপ ডাকে বজলু করে, আর এরা ডাকে বজলু করে, মনে এরা আমাকে বাপ। আমি বলার আগেই বলতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কবেন না?